নমস্কার বন্ধুরা, রসনালিপির আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শীতকাল মানেই নতুন গুড়, আর নতুন গুড় দিয়ে আমাদের প্রত্যেকের বাড়িতেই পিঠে পায়েস হয়েই থাকে। তার মধ্যে দুধ পুলি অন্যতম। আজ আপনাদের সাথে সেই দুধ পুলির রেসিপি শেয়ার করে নিচ্ছি। হবে একদম নরম তুলতুলে আর স্বাদেও অনন্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। দুধ পুলি বানানোর জন্য দুধ পুলির ভেতরে দেওয়া নারকেলের পুরটা তৈরি করে নেব। তার জন্য দুটো বড় সাইজের নারকেল ভেঙে নিয়েছি। এরপর এগুলোকে কুড়িয়ে নেব। কুড়ানো হয়ে গেলে কড়াইতে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি খেজুর গুড়। আপনারা চাইলে পাটালি গুড় দিয়েও করতে পারেন। দুটো বড় সাইজের নারকেলে আমি 600 গ্রাম মতো গুড় ব্যবহার করেছি। তবে সব গুড়টাই একেবারে দিয়ে দিইনি, অল্প অল্প করে দিয়ে মিশিয়েছি। গুড়টা গলতে শুরু করলে আস্তে আস্তে পাক ধরতে শুরু করবে। এটা কিন্তু অনবরত নাড়াচাড়া করে যেতে হবে, না হলে নিচে ধরে যেতে পারে। অনবরত 15 থেকে 20 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর পাক ধরতে শুরু করলে পুরোটা মাখো মাখা হয়ে যাবে আর কড়াইয়ের গা থেকে উঠে আসতে শুরু করবে। তখন বুঝতে হবে পুরটা হয়ে গেছে। নামানোর আগে হাফ টিস্পুন এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এলাচের গুঁড়োটা দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর একটা পাত্রে ঢেলে দিচ্ছি। এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে চালের গুঁড়োটা মেখে নেব। একটা পাত্রে নিয়ে নিয়েছি 500 গ্রাম সেদ্ধ চালের গুঁড়ি। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে চালের গুঁড়োর সাথে একবার ভালো করে মিশিয়ে নেব। এবার এই টকবগে ফুটন্ত গরম জলটা একটু একটু করে দিয়ে চালের গুঁড়োটা মেখে নিতে হবে। যেহেতু জলটা খুবই গরম, তাই প্রথমে কিন্তু হাত দিয়ে মাখবো না, একটা হাতার সাহায্যে প্রথমে একটু মিশিয়ে নেব। এবার আস্তে আস্তে একটু একটু করে জল মিশিয়ে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে ঢাকা দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। চালের গুঁড়িটা 2 থেকে 3 ঘন্টা রেস্টে দিলে পিঠে খুবই নরম হবে। 2 থেকে 3 ঘন্টা পর দুধটা একদম লো ফ্লেমে জাল দিতে বসাবো। আমি 1.5 লিটার দুধ ব্যবহার করেছি। দুধটা যতক্ষণ জাল হচ্ছে পুলিগুলো তৈরি করে নেব। চালের গুঁড়িটা আর একবার ভালো করে মেখে নেব। এরপর পুলিগুলো তৈরি করব। সামান্য চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি যাতে হাতে লেগে না যায়। একটু করে মণ্ড নিয়ে হাতের সাহায্যে একবার পাকিয়ে চ্যাপ্টা করে নেব। এরপর 2 হাতের বুড়ো আঙুলের সাহায্যে চেপে চেপে একটা বাটির আকার দিয়ে নেব। এরপর সামান্য একটু করে পুর দিয়ে দেব। প্রথমে দুদিকটা ভালো করে মুড়ে নেব, তারপর আস্তে আস্তে পুরোটা মুড়ে নেব।
আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। পুলিগুলো করার মাঝে মাঝে কিন্তু দুধটা একবার করে নেড়ে দিতে হবে, যাতে নিচে ধরে না যায়। এইভাবে 15 থেকে 20 মিনিট দুধটা লো ফ্লেমে জাল দেওয়ার পর আস্তে আস্তে পুলিগুলো দিয়ে দেব। এখনই কিন্তু নাড়াচাড়া করব না, 5 থেকে 10 মিনিট পর একবার একটু নেড়ে দেব। এরপর ফুটতে দেব। মাঝে মাঝে একবার করে নেড়ে দিতে হবে, যাতে নিচে ধরে না যায়। পনেরো থেকে 20 মিনিট ফুটে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 4টে থেতো করে রাখা এলাচ। এলাচটা দিয়ে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে দেব। আরও 10 মিনিট পর দেখে নেব পুলিগুলো সেদ্ধ হয়েছে কিনা। এরপর দিয়ে দিচ্ছি পাটালি গুড়। আমি 300 গ্রাম গুড় ব্যবহার করেছি। গুড়টা দিয়ে সব কিছু একবার ভালো করে মিক্স করে নেব, যাতে গুড়টা ভালোভাবে গলে যায়। গুড়টা গলে যাওয়ার পর আরও 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি দুধ পুলি। এই শীতের দিনে গরম গরম দুধ পুলি একদম জমে যাবে। আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে আবার কোনো মজাদার রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।